শুভ সকাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে। আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকের ভিডিওতে কি আছে দেখতে পাবেন। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন বাইরের পরিবেশটা এরকম, তাহলে ভিডিও দেখতে থাকেন। রান্না বান্না ছড়িয়ে দিয়েছি, কচু ভর্তা করব, আর এখানে ঝোল ঝোল করে কই মাছ, ছোট কই মাছ দিয়ে ফুলকপি বড়ি দিয়ে রান্না করছি। আমার ঝোল ঝোল তরকারি একটা লাগে, এই কই মাছের তরকারিটা অনেক ভালো লাগে খেতে, শরীরের জন্য আমার ভালো পাতলা ঝোল। এটা আমার জন্য সবজির আকারে করতাম, সবজির মতো করে করলাম। আর এই ভর্তা, আর রায়নের জন্য এদিন থাকবো, আমি খাবো। রায়নের জন্য মুরগি মাংস রান্না করছি, রায়ন তো এগুলা খায় না, রায়নের জন্য মুরগি মাংস রান্না করছি ভালো মতো করে। একটু শুকাবো, ঝোলঝোলি খায়, রায়ন একটু ঝোলঝোল পছন্দ করে, ওর জন্য এইরকম করে মুরগি রান্না করলাম আর কই মাছের তরকারি রান্না করলাম। কার কোনটা পছন্দ কমেন্ট করবেন। আমার কিন্তু এইটা পছন্দ, আমার এইটা পছন্দ, আর রায়নের এইটা পছন্দ। কই মাছের তরকারি আমার অনেক ভালো লাগে। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। ভিউয়ার্স, সকালে নাস্তা খেয়ে রান্নাবান্না করে এখন ঘরবাড়ি গুছিয়েছি, তাই আপনাদের এক ঝলক দেখাচ্ছি। দেখুন, ঘরবাড়ি পরিষ্কার করলে ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলোর পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিও। আর কি আছে, ঘরবাড়ি দেখাতে দেখাতে বাইরের মধ্যে চলে আসলাম। বাইরের পরিবেশটা ভালো লাগে, মনে করেন রৌদ্রও না, আবার মেঘলাও না, বৃষ্টি তো নেই। শীতের সময় তো এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, একেবারে মেঘাচ্ছন্ন থাকে। দেখতে মনে হচ্ছে সন্ধ্যা হচ্ছে, আবার মনে হচ্ছে সকাল হচ্ছে, এইরকম, তাই না ভিউয়ার্স? তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, ভিডিও দেখুন। ভিউয়ার্স, সন্ধ্যার নাস্তা তৈরি করছি, ঝরঝরা নুডলস। এই নুডলসটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমি সন্ধ্যার নাস্তা নুডলস দিয়ে ব্লগটা শেষ করে দিব। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।